অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত সিংহ, বাঘ, হরিণ, বানর, কচ্ছপ আর কাক। তাদের প্রত্যেকের আলাদা আলাদা নামও ছিল। বান্টু বানর চালাক ও মজার। কাকু কচ্ছপ ছিল ধৈর্যশীল আর জ্ঞানী। বাঘরাজ ছিল লোভী আর রাগী। রিনা হরিণী ছিল নিরীহ আর দয়ালু। কালু কাক ছিল গুজব ছড়ানোয় ওস্তাদ। আর সিংহ রাজা ছিল ন্যায়পরায়ণ। এ নিয়েই আমাদের গল্প। বন্ধুরা, আমি শুনেছি এই জঙ্গলের পেছনের গাছের পেছনে একটা জাদুর ফল আছে। সেটা খেলে নাকি যে কেউ রাজা হতে পারে। এই কথাটা কালু কাক চারদিকে ছড়িয়ে দিল। বাঘরাজ বলল, যদি আমি ওই ফলটা পাই তাহলে সিংহকে সরিয়ে আমি হব রাজা। কিন্তু সমস্যা হলো সেই ফলটা গাছের ডালে ঝুলছে, আর সেখানে পৌঁছতে পারে শুধু বানর বান্টু। বাঘ বান্টুকে ডেকে বলল, আমাকে ওই ফলটা এনে দাও, তোমাকে গাছের রাজা বানাবো। বান্টু চালাক। সে কচ্ছপ কাকুর সাথে পরামর্শ করে। কাকু কচ্ছপ বলল, সব সময় গুজবে বিশ্বাস করা ঠিক নয়। আগে সত্য মিথ্যা যাচাই করো। বাঘ মিথ্যা বলে সিংহ রাজার কাছে, আমি জাদুর ফল খেয়েছি, তাই আমিই রাজা। এই কথা শোনার পর সিংহ বিচার সভা ডাকে। সব প্রাণী জড়ো হয় জঙ্গলের বিচার সভায়। আন্টু বলছে, এই ফলের কোনো জাদু নেই, এটা সবার জন্য ক্ষতিকর হতে পারে। পর কচ্ছপ প্রমাণ এনে দেখায় যে ওই ফলটি খেয়ে একটি পাখি অসুস্থ হয়ে পড়েছিল। সবাই খুব চমকে যায়। সিংহ রাজা বাঘের মিথ্যায় খুব কষ্ট পায়। তিনি বলেন, রাজা হওয়ার যোগ্যতা গায়ের জোরে নয়, সত্যবাদিতা ও জ্ঞানী হয়। আকে 7 দিন বন পরিষ্কার করা শাস্তি দেওয়া হয়, আর বান্টুকে রাজ্যের প্রাণীবন্ধু উপাধি দেওয়া হয়।